लगता है डांस करेंगे। आज तो डांस होगा दुबई में। ये चैंपियन की टीम है, ये चैंपियन टीम है, ये रोज सुपर हिट शर्मा की टीम है। 12 साल के लंबे इंतजार को किया है समाप्त। एक बहुत लंबे अंतराल के बाद आईसीसी ओडीआई ट्रॉफी की जो कसक थी, जो कमी थी, उसको किया है पूरा। ভারতীয় ক্রিকেট দল আবারও এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ৮-১০টা দেশ এই খেলাটা সিরিয়াসলি খেলে, আর তাদের মধ্যে ভারত প্রথম হয়েছে। Absolutely special moments. It doesn't matter how long you've played. If you're Virat Kohli, you're Rohit Sharma, one of the veterans of the side, or you're one of the newbies, one of the rookies, one of the backroom boys. Such a special occasion. এতে দেশ জুড়ে আনন্দের বন্যা, বোম ফাটছে, লোকে নাচছে, সোশ্যাল মিডিয়া পোস্টে ভরে গেছে। কারো কারো ক্ষেত্রে আবার আনন্দের প্রকাশ উন্মাদনার শেষ সীমায় পৌঁছে গিয়েছে। রাতভর চলেছে খানাপিনা এবং পিনা এবং পিনা। তা বেশ করেছেন, আনন্দে আত্মহারা হয়ে উদযাপন করেছেন, রীতিমতো নিজের গাঁটের পয়সা খরচ করে এসব করেছেন। কারো কিছু বলাতে আপনার কিছু যাবে আসবে না, সেটাই স্বাভাবিক। এবার একটু হিসেব নিকেশের দিকটাও দেখে নিন, হয়তোবা আনন্দের মাত্রা আরো বাড়বে। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। সাধারণ মানুষকে নানান সামাজিক বিষয়ে সচেতন করার লক্ষ্যকে সামনে রেখে ইউটিউব চ্যানেল সচেতন বিগত 1 বছরেরও বেশি সময় ধরে নিরলস প্রয়াস করে চলেছে। আজকের এই ভিডিও সেই প্রয়াসেরই ধারাবাহিকতা। যে ডিজিটাল প্ল্যাটফর্ম এই ম্যাচ সম্প্রচার করেছে সেই জিও হটস্টার দাবি করছে যে তারা রেকর্ড সংখ্যক দর্শক পেয়েছে। কুম্ভ মেলার বিশাল ভিড়ও নাকি এর কাছে তুচ্ছাতি তুচ্ছ। অবশ্য কতটা জল এর মধ্যে আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আর যেহেতু প্রকৃত ফিগার নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়, তাই আমরা একটা কনজারভেটিভ ফিগারই ধরবো আমাদের এই হিসেব নিকেশের জন্য। কেউ বলছে 60 কোটি দর্শক, কেউ বলছে 85 কোটি। আমরা ধরে নিচ্ছি এর একটা বাস্তবসম্মত সংখ্যা, মোটামুটি 40 কোটি। আর আমাদের হিসেবের জন্য সেটাও অর্ধেক কমিয়ে নিলাম, যাতে আরও কনজারভেটিভ একটা ফিগার আমরা ধরতে পারি, মানে 20 কোটি। জিও হটস্টার সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা, সেটা আমরা সকলেই জানি, যার ন্যূনতম মাসিক খরচ 150 টাকা। ন্যূনতমটাই ধরলাম, উচ্চ হারের রেটটা কিন্তু ধরলাম না, ওটা অনেকটা বেশি। এখন যদি 20 কোটি মানুষ এই প্ল্যাটফর্মে ম্যাচ দেখে থাকেন, তাহলে 150 টাকা দিয়ে গুণ করলে দাঁড়ায় 3000 কোটি টাকা। এটা শুধুমাত্র 1 মাসের হিসেব। এরপর আসছে বিজ্ঞাপন থেকে আয়। ফাইনালের সময় বিজ্ঞাপনের রেট ছিল 10 সেকেন্ডের জন্য 35 লক্ষ টাকা, প্রতি মিনিটে প্রায় 2 কোটি টাকা। গড়ে 1 ঘন্টার বিজ্ঞাপন ধরলে দাঁড়ায় 120 কোটি টাকা। পুরো টুর্নামেন্টে 15টি ম্যাচ হয়েছে, মোট বিজ্ঞাপন থেকে আয় দাঁড়ায় 1800 কোটি টাকা। তবে সব ম্যাচের বিজ্ঞাপনের রেট একরকম ছিল না। অন্যান্য ম্যাচে 10 সেকেন্ডের জন্য রেট ছিল 28 লক্ষ টাকা। তাই মোটামুটি বিজ্ঞাপন থেকে আয় 1200 কোটির কম কোনোভাবেই হতে পারে না। তার মানে মোট আয় 4200 কোটি টাকার বিরাট অঙ্কে পৌঁছালো। এই বিশাল পরিমাণ অর্থ কোথায় যাচ্ছে? হটস্টারের মালিকানায় রয়েছে ডিজনি ও রিলায়েন্স, আর এর চেয়ারপারসন সেই লাখ টাকার চা খান যিনি, সেই নীতা আম্বানি। আপনি যখন মধ্যরাতে বোম ফাটিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করছেন, আমিও বিরাট তুমিও বিরাট বলে আস্ফালন করছেন,
তখন আপনারই দেওয়া টাকা নিয়ে হয়তো নীতা আম্বানি নূরজাহানের নেকলেস কেনার তোড়জোড় করছেন। আর সেই নেকলেস যখন আম্বানিদের কোনো চ্যানেলে প্রদর্শিত হবে, তখন এই গতকাল থেকে যারা আনন্দে প্রায় পাগল হয়ে গিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ উচ্ছ্বাসে ভাসবেন, আর কেউ কেউ গালি দিয়ে বলবেন শালা আমাদের পকেট কেটে এসব করেছে। আপনি হয়তো নিজেকে সমাজ সচেতন বলে দাবি করেন, নারীদের ক্রিকেট কেন ছেলেদের মতো জনপ্রিয় নয় তা নিয়ে গলা ফাটান, অথচ ছেলেদের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা দেখান তার সামান্য অংশ যদি মহিলাদের ক্রিকেট এবং পুরুষ মহিলা নির্বিশেষে অন্য খেলার ক্ষেত্রে দেখাতেন, তাহলে মনে হয় 120 কোটির দেশ থেকে অলিম্পিক মেডেল পাওয়ার হিসেবটা দেখে লজ্জায় মাথা নত হতো না আমাদের সকলের। জানি স্রোতের বিরুদ্ধে এহেন কথার জন্য আপনাদের অনেকেই আমাকে গালাগাল দেবেন, পাগল বলবেন, সেটা দিন, আপত্তি নেই, কিন্তু একজন সচেতন নাগরিক হয়ে ওঠার কথা একটু ভাবুন প্লিজ। আর হ্যাঁ, শেষ করার আগে দুটো ছোট্ট খবর চুপি চুপি দিয়ে যাই, যে খবর মিডিয়া এখনো দেখাচ্ছে না, আর দেখালেও যেটুকু না দেখালে নয় সেটুকুই দেখাচ্ছে, অথচ দুটো খবরই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম খবরটা হলো, আপনি যখন ক্রিকেট নিয়ে আচ্ছন্ন ছিলেন তখন কলকাতার ঐতিহ্যশালী সাউথ সিটি মল আমেরিকান পুঁজিপতির কাছে বিক্রি হয়ে গেছে। আর দ্বিতীয়, এশিয়ার বৃহত্তম শালবন তথা ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ শিমলিপাল পুড়ছে শেষ 10 দিন ধরে। আপনি নিশ্চয়ই এই খবরটা জানেন না। এই দুটো খবরের তাৎপর্য কতটা সেটা নিশ্চয়ই আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদি এই ভিডিওর মধ্যে অল্প হলেও ভাবার রসদ পেয়ে থাকেন, যদি মনে করেন এই বিষয়ে আরো মানুষকে সচেতন করাটা জরুরি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার পাশাপাশি এই ভিডিও আরো মানুষের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজে সচেতন থাকার পাশাপাশি আপনার পরিবার ও পরিজনদেরও সচেতন করার উদ্যোগ ও প্রয়াস নিন।